কৃষ্ণ, তুমি শুধু লীলাই বুঝলে, তুমি ভক্তের মনটা বুঝলে না। তাই তো শ্রীবাস ওই মনটাকে বুঝতে হলে ঘরে বসে বোঝা যাবে না, ভগবান হয়ে বোঝা যাবে না। তাই তো ভক্তের বাজারে ছুটে এসেছি। আর রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে কেন যাই জানো? শ্রীবাস তাকিয়ে দেখো, প্রাতকালে যখন হাঁটছি আমার চরণে কত পিপীলিকা, কত বিভিন্ন ছোটখাটো জীবগণ আমার চরণের নিচে করে জীবন দিয়ে দিচ্ছে। আর ওই জীবগণের একটা দর্শন তোমায় দেখাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পায়ের নিচে পিপীলিকা পরে দেহ রেখে দিল। পিপীলিকাটাও হাগুর হাগুর। শিবায় বলছে, মাধব পিপীলিকাও গৌর বলল, আমি দুর্লভ জনম পেলাম, ভজনযোগ্য দেহ পেলাম, আমি তো কোনোদিন হা নিতাই হা গৌর বলে কাঁদতে পারলাম না। আমার তো এই প্রার্থনাটাই জীবনে জাগলো না কোনোদিন। বলেছে, এজন্যই আমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াই। রাস্তা দিয়ে হাঁটলে আমার চরণে যত জন্মমাদি রয়েছে, অসুরদেরকে পথ নয়, মহাপ্রভু পথ করার লীলা করেননি। অসুরদের হাতে জপের মালা ধরিয়ে দিয়েছেন, অসুরদের হাতে হরিনামের 16 নাম 32 অক্ষর ধরিয়ে দিয়েছিলেন। তাই তো অসুররাও কৃষ্ণ নাম করছে। কিন্তু আমি দাবি করি আমি মানুষ, আমি দাবি করি আমি ভক্ত, আমি দাবি করি আমি সাধু। আমাকে তোমরা প্রণাম দাও না কেন, কিন্তু আমি নিঃস্বার্থ ভাবে নয়ন জলে ভেসে একদিন হা নিতাই হা গৌর বলে শুধু বিচার নিয়ে বসে দিলাম। কে কি খায়, কে কি পরে, কে কার কাছে যায়, কে কোথায় মিশে গেল। ওরে ভাই, তুমি যদি সাধু হও তোমাকে মহাপ্রভু গ্রহণ করবে না। মহাপ্রভু বিকাশ ব্রহ্মচারীকে প্রমাণ করে দিয়েছিল নবদ্বীপের মাটিতে। বিকাশ ব্রহ্মচারী নামক এই বৈষ্ণব শুদ্ধ সাধু ছিল, যেই সাধু তিনি নবদ্বীপবাসীর মুখ উজ্জ্বল করেছিলেন। এই বিকাশ ব্রহ্মচারী সাধুত্ব লাভ করে তিনি নারায়ণ দর্শন পেয়েছে। বিকাশ ব্রহ্মচারী রামচন্দ্র দর্শন পেয়েছে। বিকাশ ব্রহ্মচারী কৃষ্ণের সাথে আজও নবদ্বীপের কথা বলছে। বিকাশ ব্রহ্মচারী নবদ্বীপ ছেড়ে দিয়ে মহাপ্রভু যে পথে হেঁটে সন্ন্যাস নিয়েছিলেন ঝাড়িখণ্ড দিয়ে, সেই পথ পেয়ে হেঁটে হেঁটে তিনি নীলাচলে গিয়েছিলেন 12 দিন ব্যাপী হেঁটে। বলেছে 12 দিন পর সার্বভৌম বলছে, বিকাশ 12 দিনে কি খেয়েছো? বলেছে, প্রভু 12 দিনে তো কিছু খেয়েছি বলে মনে করে না। নবদ্বীপ থেকে হেঁটে এসেছো? বলেছে, হ্যাঁ। নবদ্বীপের মাটি এত ধন্য হয়েছে মহাপ্রভুর আবির্ভাবের মাধ্যমে। নবদ্বীপে এই বিকাশের মতো সাধু তৈরি হয়েছে। বিকাশ মনে করে দেখো কিছু খেয়েছে কিনা। বিকাশ বললেন, এর মধ্যে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, মাথাটা ঘুরে পড়ে গেলাম, আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরে দেখি এক গোয়াল ঘরের মধ্যে পড়ে আছি আমি। গোয়াল ঘরের ওই মা এসে আমাকে সেবা সুস্থতা করে গোবরগুলো মুছে দিল। আর আমার মা বলল, কি খাবে? কিছুই তো খাবার নেই ঘরে। তখন গাভীটাকে দুগ্ধ দহন করে গাভীর দুগ্ধ 1 গ্লাস আমাকে খাইয়েছিল। 12 দিনের প্রসাদ, 1 গ্লাস দুগ্ধ মাত্র। এটা হচ্ছে ভজন। কি খেয়েছো? ওই খেয়েছো, এই দরকার সেই দরকার, কত আর প্রয়োজন রে ভাই। যেদিন দেহটা রেখে দিব, 5টা বায়ুরূপে প্রাণ অপান ব্যয় উদান সমান। 5টা বায়ুরূপে প্রাণ পাখিটা যেদিন বেরিয়ে যাবে, দেহটা তো টেনে শ্মশানে নিয়ে যাবে। সেই দিন শেষকৃত্য হয়ে যাবে, কোটি টাকা ব্যাংকে থেকে যাবে। ওই টাকা দিয়ে বৈষ্ণব সেবা কোনোদিন হবে না। রাধে রাধে। আপনাদের আসলে পরম বৈষ্ণব ভক্ত আমাদের সুধন দাস মহাশয়ের মতো পরম বৈষ্ণব এখানে আছে। 2 টাকা ইনকাম করছে বলে শত বাধাকে অতিক্রম করেও দিনান্তে চিন্তা করে যে যদি এর থেকে 1টা টাকাও যদি পরম বৈষ্ণবের সেবায় লেগে যায়, সেই জন্য তারা এই চেষ্টা করে যাচ্ছে। এই যে মহানাম শঙ্কর ভক্তরা এখানে এসেছে, আপনাদের কাজটা কি গো? আপনারা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে ঘুরে বেড়াচ্ছেন? কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা ফ্যামিলি পরিবারের জন্য না দিয়ে, আমার মনে হয় আপনারা বিগত জন্মে
আমার গুরুচরণ লাভ করেছিলেন। আপনাদের প্রতি এই ভক্তি বর্ষিত হয়েছে, তাহলে এই ভক্তি কোনোদিন লাভ করা যায় না। বিকাশ ব্রহ্মচারী 12 দিন হেঁটে নীলাচলে মহাপ্রভুর দর্শনে, নীলাচলে যে ঘরে মহাপ্রভু থাকতেন গৃহের মাঝে গিয়েছেন। মহাপ্রভু আছে, বলছে মহাপ্রভু নেই। আরেকটা বাড়িতে গেলেন, সেখানে মহাপ্রভু নেই। 10টা 20টা 50টা বাড়ি ঘুরছে, মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ একটা সাধু এসে বলছেন, কি গো আপনি ঘুরছেন, কাকে খুঁজছেন? বলছে, আমি তো খুঁজছি এক নব সন্ন্যাসীকে। কি সেই সন্ন্যাসীর নাম? বলেছে, সে অত নামি নামি ব্যক্তি নয়, অন্তত সে কেমন বলুন, না হলে কি করে আমি চিনিয়ে দিব। বলেছে, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়ে, দুই বাহু তুলে জীবের দাঁড়ে দাঁড়ে গৌর হরি বল, গৌর হরি বল। এই সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়ে, ছিন্ন বসন করে ভগবান হয়ে মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আচণ্ডালে হরিনাম বিতরণ। এই জীবনে কেউ কোনোদিন শুনেনি, কোন শাস্ত্র প্রচার করেনি। আচণ্ডালে, চণ্ডালের বাড়িতে গিয়ে ও বলছে, চণ্ডাল কি করো তুমি? আরে ধোপার বাড়িতে নদীর পাড়ে গিয়েও নিতাই বলছে, ধোপা একবার হরি বল না। বলেছে, না আমি হরি বলার এখন সময় নেই, দেখছো না বিকাল হয়ে গেছে, এখন হরি বললে আমার এই কাপড়গুলো কে ধুয়ে দিবে? প্রাণের ঠাকুর নিত্যানন্দ প্রভু হাঁটু কেড়ে ধোপার পায়ের কাছে বসে যায়, বসে বলছে, ধোপারে তুই যদি বদনে একবার হরি বলে ডাকিস, তাহলে তোর কাপড়গুলো আমি আর গৌর এসে ধৌত করে দিয়ে তোকে আমি ধন্য করে দিয়ে যাব। তবুও বদনে একবার তুই বাহু তুলে প্রাণ ভরে হরি বলে ডাকো। এই বৈরাগ্য ধর্মটা প্রচার করেছে। এটা বড় বিদগ্ধ ধর্ম, এ বড় কষ্টের ধর্ম। আমি আপনাদের চরণে আসি। সেদিন এসেছিলাম মুখিয়ারা, আমি একাই বাসে করে এসেছিলাম বলে আমার যারা প্রিয়জন, যারা আমায় ভালোবাসে, সুযোগদা অটলদা, এরা খুব কষ্ট পেয়েছিল। প্রভু আপনি এইভাবে আসলেন, গাড়িতে আসবেন না। আমি বলেছি, যে জিনিসটা পরিশ্রম করে ঘাম ঝরিয়ে করা হয়, সেই জিনিসের প্রতি বড় ভক্তি জেগে যায়। ঘাম ঝরিয়ে এই মধুমাখা হরিনামের সাথে আমাদের যুক্ত হওয়া প্রয়োজন। আলিশান বাড়িতে বসে হরিনাম কীর্তন করতে পারবো, কিন্তু এই কীর্তনের রসটা আমি আস্বাদন করতে পারবো না। কারণ এই কীর্তনের রসিকটা তো এই আসরে রয়েছে, কীর্তনের রসিকটা বাসা বাড়িতে নেই। ওই কীর্তনের রসিকের পদধূলি নামক রসটা আস্বাদন না করলে এই কীর্তনে কোনো দিন আমাদের ক্রিয়া করবে না। কীর্তন শ্রবণ করতে পারবো, কিন্তু রসটা আমি আস্বাদন করতে পারবো না। আমি রসিক হতে পারবো না, আমি ভাবুক হতে পারবো না। আর ভাব আর রস যদি না থাকে, তাহলে শ্রীমৎ ভাগবত শুনে কোনো লাভ নেই। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত সংযুক্তাং পিব পান করো ভাগবত রসমালায় রসিকা ভূমিকা ভাবো। একমাত্র রসিকজন ভোগ করতে পারবে, এই রসটা আস্বাদন করতে পারবে, এছাড়া সম্ভব নয়। যখনই বিকাশ ব্রহ্মচারী নবদ্বীপের ছেলে ওই নীলাচলে মহাপ্রভুকে খুঁজছেন, কোথাও খুঁজে খুঁজে পেলেন না, মহাপ্রভু নেই। বৃদ্ধ লোকটা বলছেন, কেমন তিনি? বর্ণনা দেওয়ার পরেও বলেছেন, এই ঘরের মধ্যে একটু আগেই এইরূপ একজন ব্যক্তি ছিল, তুমি প্রবেশ করে দেখো। বিকাশ বিকাশ ঠিক প্রণাম পাঠ করে, প্রণাম মন্ত্র পড়ে, ওম নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো নমঃ মন্ত্র পাঠ করলে গৃহের মধ্যে যখনই প্রবেশ করেছে, বিকাশ দেখছেন ঘরটা তো খালি। দৌড় দিয়ে বাইরে এসে বলছে, বাবা তুমি কি মিথ্যে কথা বললেন? বলছে, না রে, আমি কখনো মিথ্যে কথা বলি না, বিশ্বাস কর একটু আগে গৃহের মধ্যে তিনি ছিলেন। তখন বলেছে, ঠিক আছে। প্রণাম করে ঘরের মধ্যে প্রবেশ করে বিকাশ ব্রহ্মচারী বললেন, মহাপ্রভু, আরে ও মহাপ্রভু, তুমি নাকি এই ঘরে আসো? আরে ও নিমাই, তুমি নাকি এই গৃহে আসো? বিশ্বাস করো তোমার কাছে আশীর্বাদ চাইতে আসিনি। নিমাই, আমার খুব বাসনা হয়েছে,
তোমার রামরূপ দেখেছি, তোমার ওই পদ্মলোচন হরিরূপ দেখেছি, তোমার কৃষ্ণরূপ দেখেছি। আমার শুধু একটু বাসনা হয়েছে নিমাই। খালি ঘরে কাঁদছে, বলছে আমার একটু বাসনা হয়েছে নিমাই, আমি শুধু তোমার ওই মধুমাখা আমি দেখেই চলে যাব, আমি আর অন্য কোনো কিছুর জন্য আমি আসিনি নিমাই। তখন ঘর থেকে দৈববাণী হলো, বিকাশ এমনি করে কখনো আমায় খুঁজে পাবে না, আমি তোমার গৃহে যাব। বলেছি কি কথা বলছো তুমি? বলছো আমায় তুমি চিনবে না, আমাকে যদি চিনতে হয় তাহলে নিত্যানন্দ ধন কিনে নেওয়া গেলে নিতাই ধন যার কাছে আছে আমি তার গৃহে চলে যাই, আমি তার গৃহে থাকি। ঘর থেকে চোখ মুছে বিকাশ ব্রহ্মচারী আমার 12 দিন ব্যাপী হেঁটে হেঁটে ঠিক নদীর পাড়ে এসে দেখে শ্রীমান নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে, হরিনাম করছে ভক্তদের সাথে। বলেছে প্রভু আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি তোমার বদল না করে আমি গৌর খুঁজতে গিয়েছিলাম। বলেছে নীলাচলে পেয়েছিস গৌরকে? বলেছে না আমি গৌরকে পাইনি তো। গৌর তো আসলো না, গৌর বললো নিতাই চরণ যার দাস হয়েছে সেই একমাত্র গৌর নিতাইকে লাভ করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ওরে নিতাই পদ কমল কোটি চক্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। ওরে হেন নিতাই বিনে রে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তার পায়, ধীর করি ধরণী তার পায়। বলেছে প্রভু আমি বড় ভুল করেছি গো, আমি তোমার চরণ উপেক্ষা করে আমি গৌর দর্শনে গিয়েছিলাম। বলেছে বিকাশ গৌরকে দেখিয়ে কেউ দিল না তোকে? বলেছে একজন বৃদ্ধ সাধু গৌর দেখিয়ে দিয়েছিল, কিন্তু তবু আমি গৌর লাভ করতে পারিনি। বলেছে বিকাশ সেই বৃদ্ধ সাধুটা কে জানো? বিকাশ পিছনে একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখে বৃদ্ধ সাধুটা দাঁড়িয়ে আছে। বলেছে সাধু তুমি নীলাচল থেকে নবদ্বীপে? বলেছে তুই আমায় চিনতে পারিসনি? তাকিয়ে দেখছে বৃদ্ধ লোকটা আর কেউ নয়, ওই বৃদ্ধ লোকটা স্বয়ং নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ প্রভুর দ্বারাই এটা সম্ভব, সেই তো পথটা দেখিয়ে দিচ্ছে কিভাবে গৌর লাভ করতে হবে। বলেছে তুমি দেখিয়ে দিলে, তারপরও কেন আমি গৌর দেখতে পেলাম না? আমার কেন এই কৃপা হলো না প্রভু? আমি তোমাকে দেখতে গিয়েছিলাম শুধুমাত্র। বলেছে বিকাশ আমাকে শুধু আমি পথ দেখিয়ে দিলেও তুমি দেখতে পাবে না। কেন? বলেছে তুমি লোচন, লোচন মানে অন্ধ, এই জীব তো অন্ধজন, অন্ধজন লোচন যদি হয় তাহলে দর্পণে তার কি কাজে? দর্পণ তো কাজে লাগবে না, পড়িয়া চারিবে সর্বদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায়। লোচন বিহীন জন অন্ধ, দর্পণে কিবা কাজে? তুমি তো অন্ধ। বলেছে প্রভু আমি অন্ধ, তাহলে কি করে আমি মহাপ্রভুকে দেখবো? চোখ না থাকলে মহাপ্রভু সামনে এলেই কি, আর স্বর্ণের টুকরো থাকলেই কি, আর মাটির গলা থাকলেই কি? চোখ না থাকলে তো আমি কিছু দেখতে পাবো না। নিত্যানন্দ প্রভু নবদ্বীপের মাটিতে বিকাশের মাধ্যমে এই জীবকে শিখিয়ে দিয়েছিলেন যে চোখের যে বড় ডাক্তার আছে সেই ডাক্তারের নাম হচ্ছে পরম বৈষ্ণব জন, আর চোখের ডাক্তারের যে মহা ঔষধ সেই ঔষধের নাম হচ্ছে এই বৈষ্ণবের শ্রী চরণের ধুলি। এই ধুলি যদি গায়ে লেগে যায় তাহলেই আমরা একমাত্র সেই জিনিস আমরা দর্শন করতে পারবো। এই সাধু সঙ্গে কেন সনাতনীরা এমনি করে আসে? কেন সনাতনীরা এমনি করে একজনে অপরের পদধূলি নেয়? কারণটা কি গো বাবা?
দরকারটা কি? আপনি পা ধুয়েছেন কিনা আমি জানি না, আমি একবারে আপনার চরণটা ধরে ফেলবো, মাটি আমার দামি জামায় লেগে যাবে, মাটিতে আমার দামি কাপড়টা নষ্ট হয়ে যাবে। বলেছে আমি ভজন করি, তুমি ভজন করো, তার অন্যতম প্রমাণ আপনাদের এই আসরে। আজকে সেই মাদারীপুর থেকে এই কমিটির পক্ষ থেকে তাদের নিমন্ত্রণ করা হয়নি। নিমন্ত্রণের তোয়াক্কা না করে পকেটের টাকা খরচ করে জীবনকে বাজি রেখে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। কারণ নিত্যানন্দ সেবাশ্রম বা মাদারীপুর থেকে যে বৈষ্ণবেরা এসেছে, আমি আজকে বিশ্বাস করতে পারিনি ওনারা এখানে আসবে ভাগবতে। গত পরশু দিনই ভাগবতে আসলাম আমাদের ওই দিক থেকে, আজকে বলছে কালকে থেকে বলছে আমরা আসবো। কেন? বলছে শুনেছি ওখানে তুলসী দাস আছে, আর তুলসী দাসের গ্রামের যারা ভক্ত আছে তারা নাকি পরম পরম বৈষ্ণব জন। ঘরে বৈষ্ণবদেরকে একটু দেখতে চাই, একটু পদধূলি গায়ে মেখে দিতে চাই। এই জন্য তারা এত দূরে জীবনকে বাঁচি রেখে, যে ভজনের মধ্যে কাটার আচর নেই সে ভজনে তো আনন্দ নেই। যে ভজন নিস্তেজ ভজন, সে ভজন কৃষ্ণ কোনোদিন পছন্দ করে না। যে ভজনের মধ্যে আবেগ আছে, যে ভজনের মধ্যে শক্তি আছে, যে ভজনে জীবনকে বাজি রেখে দেয়, জীবনকে বাজি রেখে তারে তারে ঘুরতে শিখায়, সেটাই তো প্রকৃত কৃষ্ণ ভজন। আর বলছে কৃষ্ণ ভজন করছে, এই আকর্ষণটাই কৃষ্ণ ভজন। কারণ রামানন্দ মহাপ্রভুকে বলছেন ক্রিয়েতার, মহাপ্রভু বলছেন এই রকম ব্যক্তি কি করে কেনা যায় যে সর্বদাই কৃষ্ণ ভজন করে। আর রামানন্দ বলছেন ক্রিয়েতার মানে কিনে নাও। বলেছে আচ্ছা রামানন্দ, কোন ধন দিয়ে সেই ব্যক্তিকে আমি কিনতে পারবো? ব্যাংকের টাকা নাকি স্বর্ণালঙ্কার? তাহলে বড় না রামানন্দ, আমার অনেক বড় বড় ভক্ত আছে, তাদের থেকে স্বর্ণ হিরে জহরত মানিক্য যা চাইবো ট্রাক ভরে আমায় দিয়ে দিবে, ওইটা দিয়ে কি আমি কিনতে পারবো? আর রামানন্দ বলছে এই দিয়ে তুমি কৃষ্ণ ভক্তি কিনতে পারবে না। কৃষ্ণ ভক্তি কি দিয়ে কেনা যাবে? কৃষ্ণ ভক্তের প্রতি যার লোভ আছে, কৃষ্ণ সেবার প্রতি যার লোভ আছে, কৃষ্ণ কথা শোনার প্রতি যার লোভ আছে, ওই লোভটা দিয়েই একমাত্র কৃষ্ণ ভক্তকে কেনা সম্ভব। আর না হলে এটা সম্ভব নয়। লোভটাই হচ্ছে এটার প্রকৃত মূল্য। বলছে কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ নাম হৃদয়ে কৃষ্ণ নামের অঙ্কুর গজালো না, কৃষ্ণ নাম করছি, ভাগবতে আসছি, কীর্তনে যাচ্ছি, ভাগবত কীর্তন হরিনাম ধুলায় গড়াগড়ি দিয়ে কীর্তন কত কিছু করে বেড়াচ্ছি, তথাপিও আমার হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জাগরিত হয় না। কারণ প্রচুর বহু জন্মের প্রচুর পাপ জমে আছে হৃদয়ের মাঝে। এই কলঙ্ক থেকে এই জাতি কি করে উদ্ধার হবে? সেই জন্য শ্রীমান নিত্যানন্দ প্রভু নিজেই রাস্তায় বেরিয়ে এসে সর্বপ্রথম পতিতালয়ে প্রবেশ করেছিলেন। ফার্স্ট তার মিশন ছিল পতিতালয়ের নোংরা নর্দমাটা পরিষ্কার করে দিলেন। নর্দমা পরিষ্কার করলেন কেন? বৈষ্ণব ছিল না নবদ্বীপে। বলেছে যিনি কৃষ্ণ ভালোবাসে তার কাছে কৃষ্ণ কথা বলো, কিন্তু যিনি কৃষ্ণ ভালোবাসে না, যিনি অসুর, আর তুমি যদি জানো যে আমার পাশের বাড়িতে একটা বৈষ্ণব আছে, ওই বৈষ্ণবটাকে টেনে নিয়ে পায়ে ধরে নিয়ে বৈষ্ণবটাকে যদি ওই অসুরটার সাথে মিলন ঘটিয়ে দিতে পারো, ওই বৈষ্ণব কোনোদিন অসুর হবে না। ওই অসুরটাই বরঞ্চ হা কৃষ্ণ বলে রাস্তায় একদিন না একদিন ঘুরে বেড়াবে। এটাই হচ্ছে সনাতন শাস্ত্রের প্রধান মূল, যে জন্যে নিত্যানন্দ প্রভু যে আলোচনা করেছিলেন যে তুমি সাধু, তোমার সাধুত্ব কিসে তুমি প্রমাণ করবে? এই মাইকটা দিয়ে আমি কথা বলছি, এই মাইকটায় যে সাউন্ড আছে, এটা আমি কথা না বললে তো বোঝা যেত না। তুমি যে অসুর, কি করে তুমি বুঝবে যে তুমি সাধু হয়েছো? আমার মতো দুরাচারী যদি আপনাদের চরণের কৃপায় একদিন গভীর রাত্রে যদি কৃষ্ণ নাম করে বেড়ায়, তাহলেই বুঝবো যে তুমি সাধু হয়েছো। তোমার চরণের এহেন গুণ আছে। কত ব্রজবাসী, কত কবি, কত রাজনীতিবিদ, কত বড় বড় ক্ষমতাশালী ব্যক্তিরা একদিন হা গৌর বলে রাস্তায় বেরিয়েছে। রাজা তার রাজত্ব ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়েছে, হা গৌর হানিতাই বলে এক কাপড়ে বেড়ে চলে গিয়েছে, একটা কাপড় পরে। কেন? রূপ গোস্বামী বলছে মহাপ্রভুকে দেখতে এসেছি রাস্তায়।
আর একজনকে দেখবে তার জন্য রাজত্ব ছেড়ে দিবে? ভজন করার জন্য আসেনি, বলছেন আমি শুধু দেখতে এসেছি। শ্রীজীব গোস্বামী বলছে আমি তো ভজন করতে চাইনি। বলছে তাহলে কি করছো রাধা কুণ্ডের পাশে? রাধা কুণ্ডের সেই প্রচন্ড গরম, রাধে রাধে